এখানে আপনারা দৃশ্য দেখতে পাচ্ছেন যে সদ্য বিজেপিতে যোগদানকারী উত্তর করিমগঞ্জের চেম্বারের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ এখানে এসেছেন তার সমর্থকদের নিয়ে, এবং আপনারা দেখছেন পুরো জায়গায় সবাই তার সমর্থক এখানে আছেন এবং এদেরকে নিয়ে তিনি আজকে সারাদিন মিটিং করছেন এবং এখানে তিনি দুপুরবেলার খাবার খেতে এখানে এসেছেন। দেখছেন আপনারা এখানে সবাই কেউ ভাত খাচ্ছেন, কেউ আমরা এখানে দেখছি কেউ দই খাচ্ছেন, এখানে একজন আছেন তিনি লস্যি খাচ্ছেন, এভাবে সবাই খাওয়া দাওয়া করছেন। তো আমরা এখানে কমলাক্ষ দেবপ্রকাশ থেকে পেয়েছি। তো প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা রাখছি যে এই যে আপনি বিজেপিতে যোগদান করেছেন, আপনার ফিলিংসটা কি? দেখুন, বিজেপি একটা মহাসাগর, আর যে দল ভারতীয় সভ্যতা সংস্কৃতি নিয়ে কনসার্ন, যে দল রাষ্ট্র নির্মাণের জন্য সমর্পিত, তাই একজন ভারতীয় হিসাবে আর বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস দল সবসময় সনাতন সভ্যতাকে চ্যালেঞ্জ করে, সনাতন সভ্যতাকে কটাক্ষ করে, আমাদের কৃষ্টি কালচারকে কটাক্ষ করে। অর্থাৎ যেখানে সনাতন সভ্যতা সংস্কৃতি বা যেখানে হিন্দুর কোনো স্বার্থজড়িত কিছু এটা হয়তো বা কোনো কিছু যদি আসে তবে সেই জিনিসটা বিরোধিতা করা হচ্ছে গিয়ে কংগ্রেসের মুখ্য উদ্দেশ্য। সেই সময় আপনি একজন ভারতীয় হিসাবে, আপনি একজন সনাতন ধর্মাবলম্বী হিসাবে আপনি কীভাবে কংগ্রেস করতে পারেন? তাই আপনি দেখতে পারবেন বাংলাদেশে যখন হিন্দুরা নির্যাতিত হয়েছিল তখনও আমি আন্দোলন করেছিলাম, মশাল মিছিল করেছিলাম, সিটিসি বিলে সেটাকে আমি সমর্থন করি। রাম মন্দিরে কেন যায়নি সেটা প্রশ্ন করি, কিন্তু দলীয়ভাবে আমাকে অনেক কথাবার্তা শুনতে হয়েছিল, অনেকভাবে আমাকে বললাম যেখানে আমাদের সভ্যতা সংস্কৃতি, যেখানে আমাদের কৃষ্টি কালচার, যেখানে রাম মন্দিরে কোনো মূল্য নেই, যেখানে হিন্দুরা নির্যাতিত হলে সেটার বিরোধিতা করতে হয়, আমি মনে করি সেই দল করার কোনো অর্থ নেই। তাই আজকে বিজেপিতে যোগদান করা মানে কি নিজের সভ্যতা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই ব্যক্তিগতভাবে খুশি, এবং নিজের জাতি, নিজের সমাজ এবং বৃহত্তর জাতি গঠনের প্রক্রিয়ায় যে চিন্তাধারা মানসিকতা বিজেপি, আমি একজন নগণ্য কর্মী হিসাবে, সামান্য কর্মী হিসাবে আমি করবো। এই যে আপনি বিজেপিতে এসেছেন এবং আপনি সদ্য বিজেপিতে যোগদান করেছেন, তো এর মধ্যে একটা কথা উঠছে, আমি সরাসরি চলে আসছি যে যেমন বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গা হচ্ছে যে আপনি বিজেপির টিকিট পেয়ে যাচ্ছেন, এবং এই পেয়ে যাচ্ছেন কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে কাঠিগড়ায়। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? প্রতিক্রিয়া বলতে কি বোঝান আপনি? বোঝানো হচ্ছে যে আমরা এতদিন কাজ করছি, আপনি এসে টিকিট প্রতিক্রিয়া হচ্ছে প্রতিক্রিয়াটা আপনি দেখতে পাচ্ছেন উৎসাহের প্রতিক্রিয়া, মানুষের উদ্দীপনার প্রতিক্রিয়া। এই যে আপনাদের এই কথাবার্তা যেগুলো, এই কথাবার্তা কোনো বেজ নেই। আপনি একটু আমার সঙ্গে চলুন, সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন। আমি বলছি প্রতিক্রিয়া হচ্ছে, আমি বলছি মানুষের মধ্যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনি বলছেন যে এইরকম একটা বাতাবরণ সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে কি পরিবর্তনের একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে, মানুষের উৎসাহ উদ্দীপনার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই প্রত্যেকটা জায়গায় আপনি যদি ঘুরেন তাহলে দেখতে পারবেন মানুষের মধ্যে একটা একটা উৎসাহ উদ্দীপনা। সামনের দিন আমাদের কাঠিগড়া সংস্কৃতিকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ব্যক্তিগতভাবে আমি বলছি না আমি টিকিট পেয়ে গেছি, এবং ব্যক্তিগতভাবে আমি বলতে চাই আমাদের এই অঞ্চলের, বিশেষ করে বৃহত্তর অঞ্চলের কার্যকর্তা, বিজেপি কার্যকর্তারা যারা আছেন, যারা অনেক শিষ্টাচার, অনেক আমি ধৈর্য, নিয়ম মেনে, দলীয় শৃঙ্খলা মেনে কাজ করে যাচ্ছেন। তাই যে দলের এত শৃঙ্খলা, এত নিয়মবর্তিতা, সেই দল বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত দলে রূপান্তরিত হবে, এবং আজকের দিন তার জন্যই বিজেপি বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত দল এবং প্রতিষ্ঠিত একটা আমি বলবো রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। কিন্তু শোনা যাচ্ছে, আমি নিজেও জানি না যে এই 4টি মণ্ডলের মধ্যে 3টি মণ্ডল নাকি আপনাকে কোনো ধরনের আপ্যায়ন করেনি, কোনো ধরনের সংবর্ধনা দেয়নি, বা আপনি যে এসেছেন তারা যে খুশি
এরকম মাদক এটা তো আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। কয়েকটা মিডিয়া আছে টিআরপির জন্য ওরা চালায়, যে কিছু একটা বলতে হয়। নিউজ তো একরকম নিউজ দিলে মানুষ এগুলো দেখে না, নিউজে টুইস্টিং করতে হয়, টুইস্টিং করতে হয়, আর এগুলো খবর সত্য নয়। টুইস্টিং করা করে, তার জন্য মানুষ একটু করে যা ইয়ে হয়ে গেছে। 4টা মণ্ডল, 3টা মণ্ডল নেই, 5টা মণ্ডল নেই, সব মণ্ডল সংঘবদ্ধ। আমরা বিজেপির টিকিট যাকে দেওয়া হবে, এবং সত্যি কথা বলতে গেলে যে আমরা বাদ থেকে দেখি না, আমাকে দেওয়া হোক, নীলু পালকে দেওয়া হোক, অমর চাঁদকে দেওয়া হোক, যাকে দেওয়া হোক, আমরা বিজেপির সিম্বলকে চিনি। এবং আমি বলবো যে কাঠিগড়ায় বিজেপির সংগঠন একটা স্ট্রং সংগঠন, দৃঢ়তার সঙ্গে ওরা কাজ করে। টিকিট পেলেও কি আপনি সমর্থন? আমি কাজ করবো, আমি 1 নম্বর ক্যান্ডিডেট, ওনার জন্য আমি কাজ করবো। আচ্ছা, এই যে যেটা শোনা যাচ্ছে, যেটা এখন এই মুহূর্তে, যে ধরুন যে আপনি টিকিট পেলে অনেকে বলছেন যে গৌতম রায়ের অবস্থা হবে বা গৌতম রায় করে ছাড়বো, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আসলে আজকের দিনে আমি টিকিট পাবো বলে আমি বলছি না, তবে আমি সেটা বলতে পারি কাঠিগড়া কনস্টিটিউয়েন্সি এমন কোনো গ্রাম নেই, এমন কোনো পুঞ্জি নেই, এমন কোনো জায়গা নেই যে জায়গায় আমি যাইনি। প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করেছি, মানুষের আবেগ, মানুষের অনুভূতি, মানুষের চিন্তাধারা, মানুষের মানসিকতা, ওনাদের সঙ্গে আমি কথা বলেছি, ওনার সঙ্গে ভাব বিনিময় করেছি। এবং তাদের উদ্দেশ্য একটাই যে দেখুন, বিগত 5টা বছর তার আগে থেকে শুরু করে আমরা প্রত্যেকবার সরকার বিজেপির হয়, আমরা এখানে দলীয় প্রার্থী আমরা নির্বাচন করতে পারি না, শাসক দলের প্রতিনিধি আমরা নির্বাচন করতে পারি না। তার জন্য কে কি বিধায়ক নির্বাচন করতে চাই, শাসক দলের একজন বিধায়ক যাতে আমাদের এই অঞ্চল থেকে হয়, সেটাই হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য। তাই এই কথাগুলোর কোনো বেস নেই। ধরুন মাসখানেক আগেও যেটা শোনা গিয়েছিল যে স্থানীয় বহিরাগত, এই বিষয়টি কি এখন আছে, বা এই বিষয়টি কি আপনাকে একটা অসুবিধার মধ্যে ফেলছে না? প্রশ্নটা আমি সবচেয়ে বড় স্থানীয় আমি বোরাকগুলির সন্তান, বাঙালি সন্তান, এই দেশের এই মাটির জন্য, এই ভূমির জন্য, এই অঞ্চলের যুবক যুবতীর জন্য, এই অঞ্চলের মানুষের জন্য জীবনের প্রায় 40-45টা বছর এখানে ইয়ে করলাম, আর এবং জীবনের প্রায় 15টা বছর সংসদীয় রাজনীতিতে শুধু বোরাকগুলির হয়ে কথাবার্তা বললাম, বোরাকগুলির মানুষের হয়ে কথাবার্তা বললাম, বোরাকগুলির যুবক যুবতীর হয়ে কথাবার্তা বললাম। তাই আমি বিশ্বাস করি যে বোরাক অঞ্চলের, এই বৃহত্তর অঞ্চলের প্রত্যেকটা মা আমাকে তার সন্তান হিসাবে দেখে, বাবা তার পুত্র হিসেবে দেখে। তাই আমি ব্যক্তিগতভাবে এই যে কি আপনি কি বলেন ভূমিপুত্র, কি আবার ভূমিপুত্র, এখানে ভূমিপুত্র আর ভূমিপুত্রের প্রশ্ন তারাই করছে, তারাই ভূমিপুত্রের প্রশ্ন করছে যে যারা নিজের কোনো অস্তিত্ব নেই। এই আমি মনে করি সেই কথাগুলো কোনো বাস্তবসম্মত কথাবার্তা নয়। তাই যদি স্থানীয় বলতে হয়, আমি স্থানীয়, আমি বাঙালি ছেলে, বরাকবেলির আমাদের বলি আসাম, আমাদের আসাম। তাই সামনের দিন আমাদের সভ্যতা সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখতে হবে। তাই দুর্বল মন নিয়ে আর পুয়ার ব্যাংক হয়ে রাজনীতি করতে চাই না। পুয়ার ব্যাংক মানে একটা ইয়ে ছিল, মাছ ছিল, মাছ কুয়াতে ছিল। তো একদিন কুয়াতে সে একটা ব্যাঙ একটা ছিল, একদিন মাছ এসে সেই কুয়াতে পড়লো। তো সেই কুয়াতে আসার পর সেই কুয়া মাছকে জিজ্ঞেস করলো যে আপনি এই ব্যাংকটাকে বললো, ব্যাংকটা মাছ থেকে বললো তুমি কোথা থেকে আসছো? সমুদ্র বড় হবে না, বলছে এরকম প্রায় হাজার কুয়া মিলে এটা সমানতে পারবে না। বললে কি কথাবার্তা, মিথ্যা কথা কেন বলে বলছে, আমার কুয়ার থেকে বড় হতে পারেনি, কুয়ার মতো অত বড় আর কিছু নেই। তো সে বললো যে ঠিক আছে, আপনি আমার সঙ্গে সমুদ্রে চলে যান, আর সমুদ্র চলে গেলে যদি দেখা যায় যে সমুদ্র কুয়া থেকে বড়, তাহলে আপনি আবার চলে আসবেন, নাহলে আপনি প্রমাণ হয়ে যাবে। চলো, সে গিয়ে দেখলো যে এমন বড় সমুদ্র, বলো তুমি আমার জীবনটাকেই পরিবর্তন করে দিয়েছো। আমি বুঝতে পারিনি যে সমুদ্রটা এত বড়। তাই নিজেকে কুয়ার ব্যাংক নয়, তো আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। বোরাকবেলিতে থাকি, বোরাকবেলিতে জন্মগ্রহণ করে কি স্থানীয়, কি ভূমিপুত্র, এগুলো কথা কোনো বেজ আছে নাকি? এই আনবেজেবল কথাবার্তা, যেগুলো কোনো বেজ নেই, সেই কথাবার্তাগুলো বলা, এই কথাবার্তা কোনো বেজ নেই। তার
চাইছেন যে এই বিষয়টা, তার মানে আপনি বলতে চাইছেন যে এই ইস্যুটা আমি আপনাকে বলি, রিপোর্টার হিসেবে আপনি আর প্রশ্ন করবেন না, আপনি প্রশ্ন করবেন না রিপোর্টার হিসেবে। বরাকবিলিতে আমরা যারা থাকি তুই প্রশ্ন করবেন না আমরা কারা স্থানীয়, সবাই স্যার। আমরা সবাই স্থানীয়। দর্শকরা, কমলাক্ষ দেবপ্রকাশ তো যে কথাটা বলেছে এটা গুরুত্বপূর্ণ কথা। বরাকবিলিতে যারা আছেন তারা স্থানীয়, এইসব প্রশ্ন উত্থাপন করাটাও একটা বিভেদের একটা সূচনা করতে পারে, এটাও একটা ঘটনা তিনি বলেছেন। আচ্ছা, এই যে আপনি কি ভাবছেন যে এই যে বিরোধিতা হচ্ছে, একটা অংশ থেকে তো হচ্ছে, ধরুন আপনি টিকিট পেয়ে গেলেন, তখন কি আপনার অসুবিধা হবে না? কোন জায়গায় বিরোধিতা নেই? আপনি যে বলছেন কাঠিগড়াতে কোনো বিরোধিতা নেই, গেটলি সবাই অ্যাকসেপ্ট করছে, সবাইকে ধরে নিয়ে খাওয়াচ্ছে আমাকে, সব কার্যকর্তারা আসছে, সবাই মিলে আমরা কাজ করছি। অন্য অন্য জায়গায় তো আরও বিরোধিতা আমরা দেখেছি, বিরোধিতার চরম সীমা আমরা দেখেছি। কাঠিগড়ায় কোনো বিরোধিতা নেই, এখনো তো প্রার্থী ডিক্লেয়ার হয়নি। এটা ব্যক্তিগতভাবে তো সবাই যাবো, অমরচাঁদ জৈন উনিও যাবেন, নীলুবাবু উনিও বলবেন যে আমার প্রার্থিত্ব চাই। আমি বলছি দল যদি আমাকে দেয় আমিও আছি। তাই ব্যাপার হচ্ছে কি সবর তো চাওয়া একটা আছে, না না থাকবে না। অন্য যেসব কেউ ডিমান্ড করতে পারে, ডিমান্ড করাটা অস্বাভাবিক নয়। তো ডিমান্ড করার আগে যেগুলো সার্ভে হয়, মানুষের সঙ্গে যোগাযোগ করা হয়, আমি প্রার্থী হব, আমার অন্তত মানুষের সঙ্গে যোগাযোগ করে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। আমি দেখেছি যে হয়তোবা আমার থেকে আরও ভালো ক্যান্ডিডেট হবে, হয়তোবা নীলুবাবু আমার থেকে ভালো ক্যান্ডিডেট হবে, হয়তোবা অমরচাঁদ জৈনবাবু আমার থেকে ভালো ক্যান্ডিডেট হবে। যদি ওনাদেরকে সার্ভে করে ভালো ক্যান্ডিডেট দেখা হয়, যদি ওনাদেরকে টিকিট দেওয়া হবে, আমাদের তো কোনো আপত্তি নেই। আর আমি বলছি আপনাকে, সেই ক্ষেত্রে আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করব, এগুলো কথার কোনো মূল্য নেই। আর ব্যক্তিগতভাবে আমি বলছি যে আপনাদের জ্ঞাতার্থে বলছি যে জীবনের শেষ দিন অবধি কী হবে কি না হবে, টিকিট হবে কি হবে না, বা ইলেকশন খেলবো কি খেলবো না, সেটা হাইকমান্ডের ব্যাপার। কিন্তু জীবনের শেষ দিন অবধি পুরো এখন আমার কাঠিগড়া দেয়। আর 2 নম্বর, আমার ঘরটা এখানে নির্মাণ হয়েছে, তাই বরাকবিলের অবাধ বিচরণ, আমরা বরাকবিলের সবাই যাতে একসঙ্গে যেখানে ইচ্ছে আমরা যাই, আমরা থাকি, আমরা বাঙালি মানুষ, আমাদের সেই কৃষ্টি কালচারে, সেখানে আপনার বিবাদ সৃষ্টি করবেন। আর বিজেপি দল রাষ্ট্রবাদী দল, রাষ্ট্র হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য, রাষ্ট্র নির্মাণ হচ্ছে কি এখানে মেন আদর্শ, যে দলের আদর্শ রাষ্ট্র নির্মাণ করা, সেই দলের যদি আপনারা বলেন যে বহিরাগত আর স্থানীয় আর লোকাল, সেটা তো দুর্ভাগ্যজনক ব্যাপার। আমি ক্ষুদ্র একজন কর্মী, আমার হয়তো বা সেই ইয়েতে নেই, কিন্তু সেই ব্যাপারে সেই কথাগুলোরও কোনো নেই, অবকাশ নেই আমি মনে করি। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি টিকিট পান কি না পান, কিন্তু কাঠিগড়ার স্বার্থে আপনি থাকবেন, এটা আপনি বলতে চাইছেন। আমার জীবনে আমি আপনাকে বলছি, যা ধরেছি তা আমি ছাড়িনি। কাঠিগড়া ধরেছেন, কাঠিগড়া ছাড়বেন। আমি ইলেকশনের কথা বলছি, আমি যে কোনো কাজের কথা বলছি, যে কাজ আমি একবার ধরি সেই কাজকে আমি ফিনিশিং। কী কাজ করেছেন? কাঠিগড়া উন্নয়ন, কাঠিগড়া উন্নয়নে অনেকগুলি কাজ হয়েছে, অনেকগুলি কাজ চলছে, সামনের দিনে অব্যাহত থাকবে। কারণ মুখ্যমন্ত্রী সুনজর পড়েছে, আমার টিকিট হোক না হোক সেটা আমার কাছে বড় কথা নয়। কাঠিগড়া মানুষের সঙ্গে, বরাকের মানুষের সঙ্গে আমি থাকবো। দর্শকরা, আজকে একটু অন্য একটা পরিস্থিতিতে, অন্য একটা আঙ্গিকে আজকে এই সাক্ষাৎকারটা আমরা নিলাম। এটা কমলাক্ষ দে বিজেপিতে যোগদান করার পর আমি তার প্রথম সাক্ষাৎকার নিয়েছি। কমলাক্ষ দে আপনারা জানেন যে বরাক উপত্যকার বাঙালিদের একটি প্রতিবাদী একটি মুখ। শাসক দলে যোগদান করার পর অনেকে বলেছিলেন যে তিনি কি হারিয়ে গেছেন, কিন্তু না, আমরা দেখছি তিনি হারিয়ে যাননি, মানুষের মাঝখানেই তিনি আছেন। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি শেষ একটা, আপনি কি এই বিজেপিতে যোগদান করার পর কাঠিগড়াবাসীর প্রতি কি আপনি কোনো একটা বার্তা দেবেন? স্পেসিফিক্যালি যে কাঠিগড়াবাসীর কথা আমি বলতে যাচ্ছি না, আমরা চাই যে কাঠিগড়া কনস্টিটিউয়েন্সিটা আসামের মধ্যে একটা, আমি বলবো একটা প্রধান একটা সমষ্টিতে যাতে রূপান্তরিত হয়। এখানে যাতে কালাইনকে যাতে মিউনিসিপ্যালিটিতে রূপান্তরিত করা হয়, সমজেলায় যাতে রূপান্তরিত করা হয়, আমাদের ইনডোর স্টেডিয়াম, আমাদের অডিটোরিয়াম থেকে শুরু করে, আমাদের সুইমিং পুল থেকে শুরু করে, অন্তত কাঠিগড়া কনস্টিটিউয়েন্সিতে ভালো একটা জিম সেন্টার, স্কিল সেন্টার, তো এইগুলোর খুবই দরকার আছে। আমাদের এই অঞ্চলে বিগত স্বাধীনতার পর থেকে সেই ধরনের কোনো কাজ হয়নি, সব বিদ্যার্থীরা ভালো কাজ করেছে। আমি কারোর বিরুদ্ধে কথাবার্তা বলতে চাই, কালীবাবু তো অনেক ভালো কাজ করেছে, ফান্ড ছিল না ওনার কাছে, সেই সময় ফান্ড ছিল না,
কিন্তু মানুষের সঙ্গে ওনার একটা যোগাযোগ ছিল। আমিও গ্রামেগঞ্জে যাই, মানুষের সঙ্গে বলে যে কালীবাবু যখন ছিলেন তখন আমাদের সঙ্গে যোগাযোগ করতেন। এক নম্বর কথা হচ্ছে কি আজকের দিনে দুইটা ক্রাইটেরিয়া। এক নম্বর হচ্ছে গিয়ে যে আপনি মানুষের সঙ্গে আপনার যোগাযোগ থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। আর দুই নম্বর হচ্ছে গিয়ে যে আমরা একটা ডেভেলপমেন্টের একটা পরিবেশ, একটা বাতাবরণ সৃষ্টি করতে হবে সামনে। এই দুইটাই অব্যাহত থাকবে।